সেইখান দিয়ে যাওয়ার সময় তখন আসলে দেখতে পাই যে মানে একটা বাঁশঝাড়ের মধ্যে দুইটা বাঁশ, সেটা হচ্ছে মানে নুয়ে ছিল, সেজদার মতো করে এরকম মানে নোয়া ছিল। তো এটা আগে ছিল না, দিনে ছিল না এরকম, বা এরকম ওরা এর আগে লক্ষ্য করে নাই। হঠাৎ একদিন রাত্রেবেলা হুট করে যখন ওর মানে দাদি আমার ফ্রেন্ডের, তো উনি হচ্ছে এমনিতে তাহাজ্জুদ নামাজ পড়তো। তো তাহাজ্জুদের সময় হচ্ছে উনি মানে ঘুম থেকে উঠে উজু করতে যাওয়ার জন্য, তো উজু করতে যাওয়ার সময় যখন মানে পুকুর পাড়ে যায় উনি, তখন উনি দেখেন যে জিন পালতেন নাকি এরকম কথা শোনা গেছে ওনার, মানে ওনার মানে জিনের সাথে একটা সম্পর্ক আছে। তো উনি বিষয়টা তখন একটু বুঝতে পারেন যে ওর সাথে কি তাহলে মানে জিন আচর করলো কিনা ওকে, কারণ এমনিতে সাধারণ মানুষকে তো এইভাবে এরকম করবে না। ঘটনাটা মানে আসলে ঘটে হচ্ছে ওর কাজিনের সাথে, ওর খালাতো ভাই। তো ওরা আসলে এমনিতে প্রত্যেকটা ঈদ হচ্ছে ওরা চেষ্টা করে যে মানে ওদের গ্রামের বাড়িতে যেয়ে কাটানোর। সো তেমনিভাবে ওরা এক ঈদে হচ্ছে ওদের গ্রামের বাড়িতে সবাই যায়। তো যাওয়ার পরে হচ্ছে ঈদের মানে পরের দিন থেকেই আসলে ঘটনাটা শুরু হয় ওর মানে যে কাজিন আছে ওর সাথে। তো ঘটনাটা হয় যে সেদিন সন্ধেবেলা প্রায় মাগরিবের আজানের পরপরই হচ্ছে ও বিছানায় গিয়ে মানে শুয়ে পড়ে। এমনিতেই শুয়ে যাওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ ধরেই ঘুমিয়েছিল, বাট রাত্রের দিকে হুট করে ও মানে ওর মানে আম্মুকে জোরে জোরে ডাকতে থাকে। তো ওর আম্মু ডাক শুনে তাড়াতাড়ি চলে এসে দেখে মানে ও খুব মানে ঝটফট করতেছে। তোকে জিজ্ঞেস করার পর বলে যে ওর নাকি মানে খুব পেট ব্যথা করতেছে এরকম, পেট ব্যথা করতেছে। ওনারা তখন বলে যে গ্যাস্ট্রিকের সমস্যা বা এরকম কিছু। এটা নিয়ে ওনারা মানে তখন তোকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে ডাক্তার এমনি ওষুধ দিয়ে দেয় ওকে। তারপর বাড়িতে আসার পরে ব্যথাটা একটু ভালো হয়, বাট সেম ব্যথাটা আবার রাত্রের দিকেও আবার শুরু হয়। তো তখন আসলে কেউ বিষয়টা জানতো না যে ওর সাথে কি মানে ঘটছে। বাট ঘটনাটা হয়েছিল হচ্ছে ও আর ওর ফ্রেন্ড যখন এর আগের দিন মানে ইশারের নামাজ পড়ে যখন বাসায় আসবে, তো তখন হচ্ছে যেহেতু ওনার ফ্যামিলির মুরব্বীরা অনেকদিন পর একসাথে হয়েছে, যেহেতু ওনাদের পারিবারিক মসজিদ, সেহেতু ওনারা মানে মসজিদের বারান্দায় বসে বসে মানে গল্প গুজব করছিল আর কি ইশার নামাজের পর। তো দেখা যায় যে একটা সময় গল্প করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে যায়, প্রায় 1:30টার মতো হয়ে যায়। আর দেশগ্রামে 1:30টা কিন্তু ভাই অনেক গভীর রাত। তো ওই সময়টাতে আসলে ওরা যে দুইজন আমার ফ্রেন্ড আর ওর কাজিন, ওরা মানে চিন্তা করে যে বাসায় চলে আসবে। তো মসজিদ থেকে ওদের বাসা বেশি দূরে না, কিন্তু আসল যে মানে রাস্তাটা আসলে বাসায় যাওয়ার, ওরা একটু দুষ্টামি বশত বা একটু আনন্দবশত ওই রাস্তা দিয়ে না গিয়ে ওরা হচ্ছে আপনার এর মাঝখানে একটা বাঁশঝাড়ের মতো আছে, তো ওই বাঁশঝাড়ের ভিতর দিয়ে আসলে যাওয়া শুরু করে। সেইখান দিয়ে যাওয়ার সময় তখন আসলে দেখতে পাই যে মানে একটা বাঁশঝাড়ের মধ্যে দুইটা বাঁশ, সেটা হচ্ছে মানে নুয়ে ছিল, সেজদার মতো করে এরকম মানে নোয়া ছিল। তো এটা আগে ছিল না, দিনে ছিল না এরকম, বা এরকম ওরা এর আগে লক্ষ্য করে নাই। তো ওরা এটাকে তখন অতটা পাত্তা না দিয়ে হচ্ছে ওরা ওই বাঁশটাকে ডিঙিয়ে হচ্ছে ওরা চলে আসে। এবং যখন ওর মানে কাজিন যখন মানে বাসটা ডেঙাতে যায়, তখন ওর পাটা আসলে বাসের সাথে লেগে যায়। তো যখন পাটা লেগে যায়, দেন বাসটা যখন ওরা ক্রস করার পরই হচ্ছে ওর কাজিনের মাথা খুব মানে হুট করে একটা চক্কর দিয়ে ওঠে। চক্কর দিয়ে ওঠার সাথে সাথে অমনিতে আবার ঠিক হয়ে যায়, ওই বাসজার থেকে বের হওয়ার সাথে সাথেই হচ্ছে ওখানে ঠিক হয়ে যায়। বাট হালকা একটু মাথাটা একটু চক্কর দেয় তখন। তারপর হচ্ছে ওরা বাসায় ফিরে আসে। দেন হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা থেকেই হচ্ছে এই সমস্যাটা আসলে শুরু হয়। তো দেন আমার যে ফ্রেন্ড আছে, ও
আসলে প্রথমত মানে কিছুটা আঁচ করতে পেরেছিল, বাট তখন ও কাউকে বলে নাই। তো না বলার কারণে আসলে সবাই ওরকম ওইদিকে কোনো গুরুত্ব দেয় নাই, বা ওর সাথে যে এরকম কিছু হতে পারে বা এরকম কিছু ভাবে নাই ওনারা। তো না ভেবে ওনারা জিনিসটা স্বাভাবিকভাবে নিয়েই হচ্ছে ওকে সাধারণ মানে ওষুধ খাওয়াতে লাগলো। বাট হঠাৎ একদিন রাত্রেবেলা হুট করে যখন ওর মানে দাদি আমার ফ্রেন্ডের, তো উনি হচ্ছে এমনিতে তাহাজ্জুদ নামাজ পড়তো। তো তাহাজ্জুদের সময় হচ্ছে উনি মানে ঘুম থেকে উঠে উজু করতে যাওয়ার জন্য, তো উজু করতে যাওয়ার সময় যখন মানে পুকুর পাড়ে যায় উনি, তখন উনি দেখেন যে ওনার যে নাতি মানে আমার ফ্রেন্ডের যে কাজিন, ওকে হচ্ছে পুকুরের মাঝখানে চুবানো হচ্ছে। হ্যাঁ, মানে একবার ওকে মানে ডুবাইতেছে আবার উঠাইতেছে, ডুবাইতেছে উঠাইতেছে এরকম। তো এইটা দেখে তো উনি আসলে ভয় পান, একটু ভয় পেয়ে সবাইকে ডাক দেন। সবাইকে ডাক দেওয়ার পরে আমার যে মুরব্বীরা ছিল ওনারা গিয়ে ওকে নিয়ে আসে। সেখান থেকে নিয়ে আসার পর এমনিতে বলে রাখি যে ওর দাদি যে যার কথা বললাম, উনি হচ্ছে একটু প্রবীণ যুগের মানুষ, তাই উনি আসলে মানে জিন পালতেন নাকি এরকম কথা শোনা গেছে ওনার, মানে ওনার মানে জিনের সাথে একটা সম্পর্ক আছে। তো উনি বিষয়টা তখন একটু বুঝতে পারেন যে ওর সাথে কি তাহলে মানে জিন আচর করলো কিনা ওকে, কারণ এমনিতে সাধারণ মানুষকে তো এইভাবে এরকম করবে না। তো তারপর ওর দাদি হচ্ছে ওই দিন রাত্রেবেলায় মানে ফজর নামাজের আগেই ওকে যখন নিয়ে আসা হয় সেখান থেকে নিয়ে আসার পরে হচ্ছে ওকে খাটে নিয়ে কিছু দোয়া কালাম মানে পড়ে একটা তাবিজের মতো করে ওর মানে হাতে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পর হচ্ছে তখন ঠিক ছিল, এরপরে আর কোনো সমস্যা হয়নি, ও তখন ঘুমিয়ে যায়। বাট তখন দাদি আসলে বলে যে জিনিসটা হয়তো অন্যরকম বা প্যারানর্মাল কোনো কিছু। তো তখন সবাই চিন্তা করে যে কি করা দরকার। তখন ওর দাদি বলে এখন সমস্যা নেই, এখন যেহেতু একটা তাবিজ দিয়েছি আমি, সেহেতু দেখি প্রথম কি হয়, পরে যদি সমস্যা হয় পরে পরবর্তী ধাপ নেওয়া যাবে। তো উনি এর পরের দিন আবারও সেম সন্ধ্যের পর, এমনিতে দিনের বেলা ও স্বাভাবিকই থাকে, বাট সমস্যাটা শুরু হয় হচ্ছে সন্ধ্যার পর থেকে ওর সাথে। তো পরের দিন সন্ধ্যেবেলায় ওকে সেম হচ্ছে আবারও পাওয়া যাচ্ছিল না, সবাই খুঁজতেছিল। ও ঘরে ছিল, বাট ওকে সারাদিন আর বের হতে দেওয়া হয়নি। কিন্তু আপনার হচ্ছে সন্ধ্যার পরে ও এমনিতেই মানে হুট করে উধাও হয়ে যায়। তো উধাও হয়ে যাওয়ার পর সবাই খোঁজাখুঁজি করতে থাকে। তো খোঁজাখুঁজির একটা পর্যায়ে ওকে ওই যে বাঁশঝাড় ছিল, যে বাঁশঝাড়টা আসলে ওরা মানে ডিঙে এসেছিল বা ওইখানে যে একটা লাথি লেগে গিয়েছিল ভুলবশত, ওই বাঁশঝাড়ের উপরে একদম হচ্ছে বাঁশঝাড়ের মাথায় দেখা যায় যে ওকে মানে ঝুলে রাখছে বা বসায় রাখছে সেখানে। তো তখন ওনার দাদি যে আছেন উনি ওই জায়গায় দাঁড়াইয়ে মানে দোয়া কালাম পড়তে থাকেন। পড়ার সাথে সাথে ওকে হচ্ছে উপর থেকে নিচে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে ওকে আবারও নিয়ে আসে ঘরে। নিয়ে আসার পরে এখন হচ্ছে ওনার যে আমার যে ফ্রেন্ড আছে, ও তখন মানে আসলে জিনিসটা চাপায় রাখে নাই, ও তখন ওর দাদিকে মানে বলে দিছে যে ঘটনাটা কী হয়েছে। তো ওর দাদি যখন এটা শুনলো তখন আসলে ওর দাদি মানে পুরো বিষয়টা আসলে ক্লিয়ার হতে পারলো যে মানে কেন ওর সাথে এরকম হচ্ছে। তো তখন ওর দাদি হচ্ছে একটা মানে তদবিরের মাধ্যমে ওই জিনদেরকে ডাকলো। জিনদেরকে ডাকার পরে মানে জিনেরা তো এটাই বলবে যে ওদেরকে মানে লাথি দেওয়ার কারণেই আসলে জিনিসটা হয়েছে, এটা ওর দাদিও তখন বুঝতে পারে। তো তখন ওর দাদি হচ্ছে ওই জিনদের কাছে ক্ষমা চায়, এবং জিনদের কিছু দাবি ছিল অবশ্য, ওই দাবিটা ওনারা পূরণ করার পরে আসলে হচ্ছে আমার ফ্রেন্ডের যে কাজিন, ও ওদের হাত থেকে আসলে মুক্তি পায়। তো এই ছিল ভাই আমার ফার্স্ট ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।